নমস্কার। পমফ্রেট মাছের বেশ কিছু রেসিপির মধ্যে এই হরগৌরি রেসিপিটা কিন্তু বহু পুরনো, যদিও এখন প্রায় বন্ধই হয়ে গেছে বলা যায়। খুব কম বাড়িতেই কিন্তু এই রান্নাটা এখন হয়। তো আজকে সেই রান্নাটাই আপনাদের জন্য। কি কি লাগছে আগে একটু বলে দিই। এখানে সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর তেঁতুল একটু জলে গুলে রেখেছি। এই হলো প্রধান উপকরণ। আর 3 পিস মাছ নিয়েছি নুন হলুদ মাখানো। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো নতুন ধরনের একটা রান্না ভাবছিলাম যে পমফ্রেট মাছ দিয়ে কি রান্না করা যায়। তো এই বহু পুরনো রান্নাটা আজকে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা কিন্তু বেশিক্ষণ কষা যাবে না, তেতো হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে অল্প একটু নুন দেব, কারণ সর্ষে বাটা নুন দিয়ে মেখেছিলাম যাতে তেতো না হয়। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। তো কাঁচা লঙ্কা যেহেতু দেওয়াই রয়েছে সেই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না। এবারে ভেজে রাখা মাছগুলোকে খুব সাবধানে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তবে মাছের শুধু একটা দিকেই যাতে এই গ্রেভিটা লাগে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব, ফ্লেমটাকে লোতে রেখে। মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবারে খুব সাবধানে আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নিতে হবে, যাতে শুধু তলার দিকটাতেই গ্রেভিটা লেগে থাকে, ওপরের দিকটা কিন্তু লাগালে চলবে না। এবারে যে গ্রেভিটা বেশি হচ্ছে সেটা কিন্তু একটা ছোট বাটিতে তুলে রাখছি, পরে আমাদের কাজে লাগবে। ফ্রাই প্যানটা আরও একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে এবারে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের পরে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটা একটু সময় লাগবে, কারণ পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যেতে একটু সময় লাগে। তো এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তো এখানেও কিন্তু যে প্রয়োজনীয় যে মশলাগুলো, যেমন নুন হলুদ গুঁড়ো এখানে দিতে লাগবে না, কারণ যেহেতু এখানে তেঁতুলের যে পাল্প রয়েছে সেটা দেব। তো হলুদ গুঁড়ো এখানে দেওয়ার দরকার নেই। তো অল্প করে একটু নুন দিলাম সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। এবারে ভালো করে কষতে থাকবো। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। সম্পূর্ণ কাঁচা গন্ধগুলো যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুল অল্প একটু জলে গুলে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জলটা এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম সেটা। আর যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য কিন্তু অল্প একটু চিনি আমাকে এখানে দিতে হবে ব্যালেন্স করার জন্য। তো একটু অল্প চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। তো খুব বেশি কিন্তু গ্রেভি এখানে হয় না এই রেসিপিতে, অল্প অল্প গ্রেভিই থাকে। তো অল্প একটু জল দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মাছগুলোকে যে দিকটা সর্ষে বাটা ছিল সেই দিকটা কিন্তু উপরে রাখতে হবে, আর এই যে পেঁয়াজ রসুন তেঁতুলের যে পেস্ট সেটা কিন্তু নিচে থাকবে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না রেডি। দেখুন হরগৌরি কিন্তু এই জন্যেই, একদিকে সর্ষে বাটার টেস্ট, আরেকদিকে টক টক তেঁতুলের টেস্ট। কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।